এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি খুবই ভালো আছি। আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে যেহেতু তোমরা জানো যে আজকে হচ্ছে আমার নাতির বার্থডে, তো নাতির বার্থডের জন্য আজকে মানে বৈষ্ণব সভা দেওয়া হচ্ছে। বৈষ্ণব সভার এখানে আয়োজন করছি। সবাই মিলে মা গোসাই এসে পড়েছিল। প্রথমে কিছু মানে কাজ ওইটি আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ আমি খুব বিজি ছিলাম। তো দেখো এখানে আমি এসে পড়েছি। ওখানে সবাই মিলে সবজি কাটছে আর আমি শাক নিয়ে বসে পড়েছি। অনেকগুলা শাক দিয়ে আমাকে বসিয়ে রেখেছে। শাকগুলো কাটতে কাটতে পায়ে ব্যথা উঠে গেছে, তথাপি আমি শাকগুলো কেটে যাচ্ছি। কখন যে কমপ্লিট হবে সেটাই ভাবছি আর কাটছি, কিন্তু ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে। এখনই মানে আমি অন্য কাজ করব। আর ওইদিকে বলছে না, তো তোমার কমপ্লিট হয়নি, আরও কিছু রয়ে গেছে। তো এখানে দেখো আরও কতগুলো শাক দিয়ে দিয়েছে, ওইটাই আমি আবারও কেটে নিচ্ছি। কাটাকাটি করছি আর মনে মনে ভাবছি। আর ওরা আমাকে বলছে ঘরের থেকে জিনিস এনে দিতে। আমি বলছি আমি শাক কাটছি, কিন্তু এখন আমি যেতে পারছি না, তোমরা যাও গিয়ে নিয়ে আসো, আমার ঠাকুর ঘরে সব জিনিস আছে। তো আমার ননাস চলে গিয়েছে জিনিস আনার জন্য, আর আমি ওইদিকে কাজগুলো কমপ্লিট করছি। হ্যালো এভরিওয়ান, তো দেখো তোমরা সবাই কিভাবে আমি রান্না বাড়া করছি। তো আজকে যেহেতু ছিল নাতির জন্মদিনের জন্য নাতিকে স্নান করানোর জন্য যেতে হবে। ওদিকে ননাসে ডাকছে যে চলো নাতির জন্মদিন যেহেতু, চলো সবাই মিলে স্নান করাতে নিয়ে যায়। তো আমি চলে যাব নাতিকে স্নান করানোর জন্য। স্নান করানোর ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণটা তোমাদেরকে আমি বলবো। তো দেখো এখানে রান্নাবাড়া প্রায় কমপ্লিট, কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি রয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় কয়টা বাজে, 1:30 বেজে গেছে। 1:30 বেজে দেখো বুক আরতি কমপ্লিট হয়ে গেছে। এবার গোপুসোনাকে বুক লাগানো হচ্ছে ভিতরে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি হচ্ছে। সবাই মিলে আমরা এখন রান্নাবাড়া করছি, যেহেতু মা গোসাই চলে গিয়েছে ঘরের ভিতরে। আর এদিকে দেখো আমাদের জামাই রান্নাবাড়া করছে, এ হচ্ছে আমাদের জিজু। আর যে দেখতে পাচ্ছ এখানে মানে বুক আরতি কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনারও বুক লাগানো হয়েছে। আর এদিকে দেখো সব কিছু রেডি হয়েছে, এবার ভাত নামানো হবে, তারপরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর আমাকে ধরিয়ে দিয়েছে দুপ্তি নিয়ে সবাইকে দুপ্তি দেখানোর জন্য। আমি ঘরে চলে গেছি দুপ্তি দেখানোর। এবার দেখো সবাই বসে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। এদিকে প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে যাচ্ছি ঘরে। অনেকগুলা কাপড় ধুয়েছিলাম, এখন প্রায় বেলা চলে যাচ্ছে। আর আজকে মানে এতটা রৌদ্র ছিল না, কিছু কিছু কুয়াশার ভাব ছিল, তাই জলদি জলদি কাপড়গুলা উঠাইয়া লাই। তো দেখো এত পরিমাণে মানে বিরক্ত লাগছিল, বাচ্চারা এত চিল্লাচিল্লি করছিল আর আমার ঘরের কি অবস্থা করে নিয়েছে। তো দেখো ঘরের ভিতরে ওরা ককবেট খেলছে, আর আমার ছেলের অবস্থা দেখছো কি করছে। ওরা বিছনাপত্র দেখে আমার খুব বিরক্ত লাগছে। আমি কিছু অগুছানি একদম পছন্দ করি না, আমি গুছাইয়া টুছাইয়া রাখতে খুবই ভালো পাই। আমি সাফা সুফা পরিষ্কার থাকতে খুবই ভালোবাসি। তার জন্য সারা দিনে আমি ঘর দুয়ার সাফা করাতেই আমার দিন কেটে যায়। তো ফাইনালি এখানে সবার সেবা শান্তি হচ্ছে। আর ওইদিকে মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে আসলাম ঘরে। গোপুসোনার জন্য নাড়ু বানালাম আর গোপুসোনার জন্য খইয়ের উকড়া বানালাম। আর ওইদিকে আমি গোপুসোনার জন্য চিড়াবাজি, তার সাথে দিয়ে দিলাম পাঁপড় দিয়ে আমি খুব সুন্দর করে চিড়াবাজি করছি। তোমরা কে কে ওই ধরনের চিড়াবাজি গোপুসোনাকে প্রসাদ হিসাবে দিয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে। আমি প্রথমবারেই আজকে আয়োজন করেছি, আরেকজনে আমাকে বলে দিয়েছিল তার জন্য। তো এবার আমার নাতির বার্থডের অনুষ্ঠানে চলে যাব। তো দেখো এখান থেকে এসে দেখি ঘরের যেই অবস্থা হয়ে রয়েছে, বাচ্চারা কি না অবস্থা করেছে। আমার ঘরগুলো এত নোংরা দেখে আমার মাথাটা একদম মানে শেষ হয়ে যাচ্ছিল। যতক্ষণ আমি ঘর দুয়ারটি সাফা না করব ততক্ষণ আমার কিছুতেই শান্তি হচ্ছিল না। আমি না একদম
লেত্রা পেত্রা সহ্য হয় না আমার, খুব পরপুরুষ বাস থাকতে আমি খুব ভালোবাসি। তার জন্য সারাদিনেই আমি একটা না একটা করতেই থাকি আর সব তোমাদের কাছে শেয়ার করি। আমার ননাসে আমাকে কিছুতেই ঘরে আসতে দিচ্ছিল না। ও বলছে তুমি ঘরে গেলে আর আসবে না, কারণ আমি জানি তো তোমার ব্যাপারে, তুমি ঘরের কামে এতটা বিজি হয়ে যাবে, তুমি আমার নাতির বার্থডের কথা সব কিছু ভুলে যাবে। আমি বলছি না গো, আমি ভুলবো না, নাতির কথা কখনো ভুলুম না। আমি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে আমি আসছি, তুমি এতক্ষণে তোমাদের ঘরের কাজগুলো কমপ্লিট করে নাও। তো আমি ওই কথা বলে চলে আসলাম ঘরে। আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার একটু রেডি সেডি হয়ে নিচ্ছি, যেহেতু নাতির বার্থডে বলে কথা, অনেক লোকজন আসবে, তার জন্য আমি ঝটপট করে রেডি করে নিয়েছি। এত একটা বড় করে বার্থডে করেনি, ওদের ঘরের মানে একটা প্রবলেম আছে, তার জন্য বৈষ্ণব সেবা দিয়ে বার্থডেটা রাত্রে এমনি কেক কাটা হবে, এত একটা বড় করে করিনি। ওরা যেভাবে পাচ্ছে সেভাবেই ওরা কাজ চালিয়ে যাচ্ছে, আর আমিও তাদের পিছনে পিছনে কাজ করে যাচ্ছি। তো দেখো এখানে আমি রেডি সেডি হয়ে নিচ্ছি, এবার শাড়ি পরে সোয়েটার পরে চলে যাব ওদের ঘরে। ওদের ঘরে যাওয়ার আগে এখন প্রায় সন্ধ্যা হয়ে আছে, আমি কাপড় চোপড় সেরে আবার চলে যাব ঠাকুর সেবা দেওয়ার জন্য, যেহেতু আমাদের গোপাল আছে, গোপাল চলে গিয়েছিল পিসির বাড়ি বেড়াতে। এবার গোপালকে এনে সেবা দিয়ে গোপালকে ঘুম পাতাতে হবে, অনেকটা ঠান্ডা পড়েছে, গোপালের বেশি ঠান্ডাতে বসে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি অতি সাধারণ তোমাদের মতো কথাবার্তা বলতে পারি না, এত কিছু গুছিয়ে কথা বলতে হলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি আমার মতো কথা বলছি, তোমাদের আমার কথাগুলো কার কার ভালো লাগে অবশ্য কমেন্টে জানাবে। আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব, তোমাদের জন্য ভিডিও বানাতে এবং ভিডিও তোমাদের সামনে আপলোড করতে আমার খুবই ভালো লাগে। আমি সব সময় তোমাদের কাছে ভিডিও ছাড়ার জন্য অনেক ইন্তজার করি, কখন যে আমার টাইমটা আসবে সেই টাইমে আমি ভিডিও আপলোড করব। তো ফাইনালি ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম নাতির বার্থডেতে। নাতির বার্থডে কিছু মুহূর্ত আমি তোমাদের কাছে শেয়ার করলাম। অল্প ধরো অল্প ধরো, অল্প বেশি না। জল চামচে করে দিও। জল খাও, তোমার বিয়া হয়ে গেছে, খাইলেছে আজকে আজকে প্রতিবার কালকে বিয়া। হ্যাঁ একটা ব্যায়াম আছে, একটা নাই। এইদিকে সবার এখান থেকে খুশকি দিলাম না, এদিকে অল্প করে মুখে। হ্যাঁ প্যাকেটটা বাই করে দাও।